ফাতেমা আক্তার শাপলা। বাবার নাম? মোহাম্মদ মতিয়ার রহমান। বাড়ি কোথায়? সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর। কি ঘটনা হচ্ছে সংক্ষেপে বলুন। ঘটনা হচ্ছে আমার ছোট বোন সেতু নাসরিন সাদিয়া, সে ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে। সে 10ম শ্রেণীর ছাত্রী। আমার ছোট বোনকে আমাদের এলাকার একটা ছেলে হচ্ছে ডিস্টার্ব করে, মানে প্রেমের প্রত্যাখ্যান দেয়, প্রেমের প্রস্তাব দেয়। এতে আমার বোন প্রেমের প্রত্যাখ্যান করার জন্য ছেলেটা রাগ হয়ে যায়। ছেলেটার নাম শাফিন, বাবার নাম শাহাবুল। ওর বাড়ি হচ্ছে সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর, খেজুর বাগান বলে। আমার বোনকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার জন্য ছেলেটা রাগ হয়ে যায়। ছেলেটা তার বন্ধুবান্ধব মিলে, আগে আমার বোন প্রতিদিন সকাল 7টার সময় প্রাইভেট থাকে, ও প্রতিদিন প্রাইভেট পড়তে যায়, সেদিনও প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রেডি হচ্ছে। আর ছেলেটার বন্ধুবান্ধব মিলে আমার বোনকে মাইক্রোবাসে উঠায় নিয়ে চলে যায় মার্চ মাসের 9 তারিখে। ডিস্টার্ব দিত সেটা আমরা ও সেরকমভাবে বাড়িতে বলছিল, আমরা অতটা করিনি যে একটা ছেলে ডিস্টার্ব করছে, অতটা গুরুত্ব দিইনি। কিন্তু ছেলেটা এইভাবে ডিস্টার্ব করে তাকে এভাবে তুলে নিয়ে যাবে এটা আমরা বুঝতে পারিনি। জি, প্রশাসন ফার্স্টে আমরা যখন থানায় যাই, থানায় মামলা নেয়নি। ওসি সাহেব বলেছে যে আপনারা কোর্টে মামলা করেন। আমরা তারপরে কোর্টে গিয়ে মামলা করি। কি মামলা করেছি, যেটা সত্যি সেটাই। আমার বোনকে অপহরণ করে নিয়ে গেছে, আমরা অপহরণের মামলা দিয়েছি। থানায় নিল না, থানায় ওরা নিল না স্যার, বললো যে আপনারা কোর্টে মামলা করেন। জি স্যার, আমরা কোর্টে করেছি। আমরা চাচ্ছি আমার বোনকে উদ্ধার করতে। আমার বোন চলে নিয়ে গিয়েছে, আমার বোনকে আমরা ফেরত চাচ্ছি। বিষয়টা এরকম না স্যার, আমার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে তারা ভুলে ফেলে আমার বোনকে অপহরণ করে নিয়ে গেছে। স্যার আমরা জানি না, সে 8 রোজে আমার বোনকে নিয়ে গেছে, তারপরে থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ তারা করেনি, সে করতেও দেয়নি। আমরা বহুতবার চেষ্টা করেছি স্যার খোঁজ নেওয়ার জন্য। আমরা তার মার বাড়িতে অনেকবার গিয়েছি, কিন্তু তার মা কোনো খোঁজ দেয়নি। না, তারা বাড়িতে নেই। আমরা মামলা করার পরে ছেলের মা আমাদের থ্রেট দেয় যে তোমরা মামলা তুলি নাও, নাহলে তোমাদের সমস্যা আছে। বিভিন্ন ধরনের লোকজনও বাড়িতে পাঠায় যে তোমরা মামলা তুলি নাও, নাহলে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের ক্ষতি করার জন্য। জি স্যার, আমরা এখন নিরাপত্তাহীনে ভুগছি। আমরা নিরাপত্তা চাই, আমাদের ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, আমরা সবাই নিরাপত্তাহীনে ভুগছি। আমরা নিরাপত্তা চাই আর আমার বোনকে উদ্ধার করতে চাই। আমার নাম মোসাম্মদ জেসমিন খাতুন। স্বামীর নাম? স্বামীর নাম মোহাম্মদ মতিয়ার রহমান। বাড়ি কোথায়? আমাদের বাড়ি সাতবাড়ি। আচ্ছা, আপনার মেয়ে তো আমাদের কাছে তথ্য আসছে যে আপনার মেয়ে নিখোঁজ। জি, আসলে সংক্ষিপ্ত বলতে নিখোঁজ আমার মেয়ে সকাল 6:30টার সময় বাড়ি থেকে গেল। কবে? 8 রোজার দিন। আর আবার মেয়ে ফিরল না। আমি যখন জানতে পারলাম বেলা 12:30টার সময়, সে এখন ওই ছেলের মার কাছে গেলাম, মোটরসাইকেল আমার দেওয়ারের ছেলের সাথে যাই বললাম যে দেখেন আপনার মেয়ে, আপনার ছেলে আর আমার মেয়ে ভুল করেছে, মেয়েটা আমার হাতে তুলে দেন। মেয়েটা আমার ছোট, ক্লাস 10-এ পড়ে, এখনও বিয়ের বয়স হয়নি। আমার মেয়েটা একটু বুদ্ধি হোক, একটু ভালো হোক, আমি পরে বিয়ে দিব। ওই আমরা জানতে পারলাম বেলা 12:30টার সময়, ওই যে হলো ওই পাড়ার একটা ছেলের সঙ্গে চলে গেছে, নাম ছেলের সাবিন। ওই বাড়ির ছেলের সঙ্গে, ওই বাড়ির ছেলে মনে করেন এখানে থেকে লিখেছে, এটা আমি জানতে পারলাম। কিন্তু আমার দেওয়ার আমার এই বাড়ির কাছের একটা বউ বললো যে ওই পাড়ার একটা ছেলের মা বলছে যে হলো পারে ওই মেয়ের নাম সাদিয়া, তাই বলছে। কিন্তু আমি এই কথা শোনার পর আমি বললাম আমাকে নিয়ে চলো তো। আমি গেলাম, যাই এই কথা আমি ছেলের মাকে বললাম যে আমার মেয়েরা দেন। ছেলের মা একটা কথাও বলেনি। আপনি এই কথাটা ছেলের মার কাছে যে জিজ্ঞেস করেছে মেয়ের মা এই কথা বলেছিল কিনা। তারপরে মেয়ের মা কথা না বলার কারণে ছেলের মা, তারপরে আমি বললাম দেখেন আমার মেয়ে যে আমাকে না দেন, আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব, আমার মেয়ের আমাকে দেন। কিন্তু তারপরও আমাকে দেয়নি।
আজ 2 মাস হয়ে গেল আমি হয়রানি হয়ে যাচ্ছি, আমি কারোর হেল্প পাচ্ছি না, আমি কারোর হেল্প পাইনি। কিন্তু আমি আপনাকে জানতে চাচ্ছি যে আপনি যে কথাটা স্পষ্ট করে ক্লিয়ার করলেন না যে আপনার মেয়ে আপনি ধরতে বললেন যে আপনার মেয়ে আমাদের ছেলের সাথে চলে গেছে, আমি এটা সে নিয়ে গেছে না না প্রেমের সম্পর্কে? না স্যার, প্রেমের সম্পর্কে না, অনেক আগে থেকে বলে এখন ডিস্টার্ব করতে, পরে শোনা যাচ্ছে এটা পাড়ার থেকে সব। আগে তো আমাকে কেউ বলে না, চলে যাওয়ার পরে বলছে যে এই ছেলে এমনি যাইতো, এই ছেলে ডিস্টার্ব করতো। আরে ভাইগনি বেটার একদিন আমাকে বলছিল যে মামি একটা ছেলে গেল, খালি বারবার তাকাতে আপনি ডেকে জিজ্ঞেস করলে করতে পারবেন। কিন্তু আমি বাড়ি দেখলাম নাই, আমি জিজ্ঞেস করলাম, বললো না তো মা, আমাকে সেরকম কিছু না, আমাকে এই কথা বললো। আপনার মেয়ে যে ইচ্ছাকৃতভাবে গেছে কি জোর করে, এই কথা শুনছেন আপনার ওই মেয়ের মুখ থেকে? মেয়ের সাথে যোগাযোগই করতে দেয়নি এখন পর্যন্ত আমাকে। মেয়ে আমার সাথে যে একটা কথা বলবে এ কথা এখনও বলতে দেয়নি। মেয়ের কাছে সবসময় পাহারা দেয় 2-3 জনা করি। আপনি পাড়ায় গেলে জানতে পারবেন যে কিভাবে কি করছে। আপনি যান, জিজ্ঞেস করলে আপনার গেলে আপনার আরও 5 জনা যাবে, সবাই জানবেন যে কীভাবে করছে। পাহারা দেয়, কোনো সময় মেয়ে একলা ছাড়ে না। কিংবা আমরা যে একটা কথা বলবো, আমার মেয়ে একটা গোপনের নাম্বার দিয়েছিল, সেই নাম্বার ওরা জানতে পারার পর সেই নাম্বার ব্ল্যাক লিস্টে মারতেছে, কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। আমার দেওয়ারের মেয়েকে একটা গোপনের নাম্বার দিয়েছিল যে আপা এই নাম্বারটা আমার নাম্বার। কিন্তু আপনার এই ব্যাপারে তো আপনার যেহেতু অপহরণের কথা বলছেন, তার মানে আপনার মেয়ে তো পুলিশ তো আপনার কেস নেয়নি। হ্যাঁ, পুলিশ কেস নেয়নি। এটি কথা কিসে যেন বুঝছেন, আমার মেয়ে মনে করেন ওই ছেলের মা মনে করেন অনেক চেষ্টা করছে যে এটি 18 বছর করি আমার মেয়েটা কী করার জন্য। সচিবের কাছে 50,000 টাকা দিতে গেছে যে হলো এই মেয়ে 18 বছর বয়স করে দেন। এই সূত্রে ওরা কি করেছে না করে থানায় কেস নেয়নি কি জানে, সেটি ওরা জানে আর ওরা জানে। পুলিশকে, হ্যাঁ পুলিশকে জিজ্ঞেস করেছি, পুলিশ বললে আপা সব কিছু বলা যায় না, আপনি মামলা কত বুঝে কোর্টে, আপনি কোর্টেই করেন। একটা পুলিশ আমাকে এই কথা বলেছে যে আপনি সব কিছু আপনাদের আমরা চাকরি করে এই কথা সব কিছু বলা যায় না, আপনি কোর্টে বুঝে কোর্টেই যান। এখন কী ছিল না ছিল আমি বলতে পারবো না। না পুলিশ কি ওসি কেস নেয়নি, পুলিশ কেস নেয়নি কোর্টে। হ্যাঁ হ্যাঁ, এখন আমার মেয়েরা উদ্ধার চাই। নাম মোহাম্মদ শামীম রেজা। শামীম রেজা, আচ্ছা তোমার বোনের নাম কি জানো? আমার বোনের নাম হলো শ্বেত নাসরিন সাদিয়া। সাদিয়া। ওই সাদিয়াই তো তোমার বোনকে তো পাচ্ছ না। হ্যাঁ জি, আমার বোনকেই পাচ্ছে না। আসলে শুরুটা কি জানো একটু বলো তো, ঘটনাটা কি নিজের সত্যতা থেকে বলতে? আমার বোন আপনার হলো গত 9 তারিখে সকাল 6:15 পড়ার নাম করে, তারপর থেকে আমার বোন নিখোঁজ। তা আমরা অনেক খোঁজাখুঁজির পরেও আমরা তাদের সন্ধান পাইনি। ঠিক আছে, তারপরে হলো আপনার হলো এই বিষয়টা আমরা হলো প্রায় হলো 2টার সময় জানতে পারি, 12:30 2টার ভিতরে আমরা জানতে পারি। ওই দিনে জানতে পারি যে হলো পাশের গ্রামে এক ছেলের সঙ্গে সাফিন ছেলেটার নাম, ওই ছেলেটা জোরপূর্বকভাবে আমার বোনকে তুলে নিয়ে চলে গেছে ওদের কিছু বন্ধুবান্ধবের সাথে করে আর কি। এটা তুলে নিয়ে গেছে হলো মেন রাস্তার থেকে। আমার বোন পড়তে যায় ভেড়ামারাতে পরে, ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে। কী বলেন? 6:15, সকাল 6:15। তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না। এখন আমার বোন বেঁচে আছে কি না মারা গেছে এটাও আমরা এখনও জানি না। ওই পরিবারের সাথে আমরা স্থানীয় মাতুব্বারের সাথে আমরা মীমাংসায় যাই। স্থানীয় মাতুব্বার আমাদের আশ্বাস দিছে যে আপনারা কোনো কিছু করেন না, আমরা হলো বিষয়টা দেখছি। স্থানীয় মাতুব্বারের মাধ্যমে আমরা 2 দিন অপেক্ষা করি এবং আমাদের আশ্বাস দেয় যে আমরা একটা মীমাংসা করে দেবো। স্থানীয় মাতুব্বার বলতে যে আপনার আছে ওখানে ওর রমান আঙ্কেলের মাধ্যমে আমরা বিষয়টা মীমাংসা করতে চাই, কিন্তু রমান আঙ্কেল আমাদের আশ্বাস দেয় ওদের মাধ্যমে মীমাংসা করতে গেলে ওই ছেলের পক্ষ থেকে ছেলের চাচারা, তারপরে রমান চাচারা আমাদের নিয়ে যায় হলো আমরা যেভাবে সমাধান করতে পারে সেভাবে ওরা সমাধান না করে আমরা করে নাই, আমরা ফিরে চলে আসি ওখান থেকে। জি, এই বিষয়ে আমাদের ইউনিয়ন মেম্বার হ্যাঁ জানে, আমরা জানি আসলে বিষয়টা। আমাদের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার হল নজরুল দফাদার। উনি নজরুল দফাদার হলো স্থানীয় মাতুব্বারের সাথে ওদের বাসায় যায় ওরাও সমাধান করার চেষ্টা করে, কিন্তু সমাধান করতে পারে নাই। চেয়ারম্যান বিষয়টা জানে কিনা জানে না, তবে আপনার অনেক
এগুলার যে এলাকার যেসব মাতুব্বার আছে, ঠিক আছে, মেম্বার, এগুলা স্থানীয়গুলা সবাই জানে এই বিষয়টা। থানায় তো লিখিত অভিযোগ করতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি, কাজ হয়নি, না কোনো কাজ হয়নি। লাস্টে মামলা করে আমরা থানায় যেহেতু আমরা মামলা নিল না আমাদের, সেক্ষেত্রে আমরা যাই আপনার হলো কুষ্টিয়া কোর্টে মামলা করছি। মামলা নাম্বার মামলা নাম্বার 102/2025। মামলা চলমান, মামলা বর্তমান চলমান আছে। মামলা ধারা কি? নারী ও শিশু অপহরণ। এখন আমরা চাচ্ছি যে হলো আমার ছোটো বোনের এখনও বয়স হয় নাই, আমার ছোটো বোন এখনও অপ্রাপ্ত বয়স্ক। আমি চাচ্ছি আমার ছোটো বোনকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দিতে। নাম মোহাম্মদ মতিয়ার রহমান। মতিয়ার রহমান, আপনার ছেলে মেয়েটা? আমার দুটা মেয়ে একটা ছেলে। এই যে মেয়েটা না, এটাই তো ছোট মেয়ে। এটা আমি ছোটো থেকে মানুষে গিয়েছি। এই মেয়েটার নাম কি? ওটা সাদিয়া সুলতান জমা। আমি এখন এইটে পড়ছে কি না, ক্লাস 10-এ পড়ে। আমি ছোটোবেলায় থুয়ে আমি 10-এর পরই মালয়েশিয়া গিয়েছি। আমি গত ওই মাসের 7 তারিখে দেশে আছি। এবারে এসে কে শুনছেন? আমি আসি শুনছি যে আপনার 8 রোজায় কি 9 রোজার কালে একটা ছেলে ওই পাশে ওই খাদুর বাগানের একটা ছেলে শুনছি যে ডিস্টার্ব করতো, সে কিডন্যাপ করে ওটা লিখেছে বন্ধু বান্ধব সহকারে, ঠিক আছে। আমি এ পর্যন্ত শুনছি যেটি ভালোভাবে কি বন্ধু বান্ধব মাধ্যমে যাতে প্রস্তাব দিত যে পছন্দ হলে তারা আগ্রহ করে যাতে জানতে দিত যে আমরা ঠিক আছে পছন্দ হয়েছে, তারা আমি আসলাম এই জন্য ঈদের পরে যে 6 সম্মানে ওরা দিতে আমার আগিত, তাহলে তো মনে করেন সেভাবে আমরা বিধি দিত। ওরা তো একটা মাস আমার থানায় সেরকমভাবে কে চলিনি, একটা মাস ওদের জন্য আমরা অপেক্ষা করেছি। ওরা আপনার মেয়ের মা খালি সিম টিম পাল্টা, ওরা দুজনে মনে করে দূরে দূরে খালি হেঁটা রাখে। আমরা যাতে ওই চিন্তাকে সমাধান করব, সমাধানের জন্য ওরা বসতেই চায় না। ওরা আপনার মেলা দূর দিয়ে বহুত দূর দিয়ে আপনার ওদের হেঁটা রাখে, ঠিক আছে। আমার মেয়ের সাথে আমি যখন মালয়েশিয়া ছিলাম, আমার ছেলে করলো যে আব্বা অসুস্থ হয়ে গেছে তোর কথা শুনি, তা আব্বার সাথে ফোন দিই, তারপরেও আসেনি। আমি বাড়িতে টেনশনে অসুস্থ, তারপরে মেয়ে আমার সাথে যোগাযোগ রাখে না, যেহেতু ওরা 2-3 জন আমার মেয়ে গার্ড দিয়ে রাখে, সিম আপনার পাল্টা ফেলে হোয়াটসঅ্যাপে কতি কথা কয়, আমার সাথে ফোন যোগাযোগ করতে যায় না, ঠিক আছে। কিন্তু ওই এই ব্যাপারে আপনি স্থানীয় পর্যায়ে যেসব আপনার ওয়ার্ডের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এদের এদের ওই কারক মনে হয় এতে জানাইছে, তারা আপনার বেশি দূরে যেহেতু আপনি এই মাসের 7 তারিখে আসছেন, গত মাসের 7 তারিখ গত মাসে 7 তারিখ আইছে, আজ মনে হয় আজ 13 তারিখ, মনে হয় এতে 1 মাস 6 দিন না 7 দিন হচ্ছে, ঠিক আছে। চেয়ারম্যান মেম্বার সাথে কথা বলেন? আমি যোগাযোগ করিনি, ওরা তারপরে আমরা বাইরে দিয়ে কিছু জায়গায় গেছি, তারা এখনও সন্ধানই পায়নি যে কোথায় আছে সে। এখন মেয়ে একটা তথ্য আসছে এবং আমরা শুনছি যে আপনার মেয়ে ইচ্ছাকৃতভাবে অলরেডি প্রেমের সম্পর্কের মাধ্যমে সে গেছে। না, এটা না, ওটা জানি যে মেয়ে করে জোর করে ওটা লেগেছে, আগে থেকে মনে হয় ডিস্টার্ব করতে হয়তো, আমি এ পর্যন্ত শুনেছি। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে মেয়েকে আমার এখানে ব্যাকে দেয়, আমার বাড়িতে মেয়ে কিছু জিনিস লিখেছে, আমার এই 6 সম্মানে এখানে বুঝি আমার উঠাই দেয়, মেয়েকে আমরা ঘুরত চাচ্ছি।